দক্ষিণা বাতাস আর ওই একটা যে ধূপতি সামনে ছিল প্রতিমার সামনে, তো সম্ভব যে ওই বাতাসে ওই আগুনের ফুলকি ওই কাপড়ে যে পড়া। অনেক বিষয় জানতে পারছি যে এখানে একটা চাঁদাবাজির বিষয় আসছে, যেহেতু এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণ কাজ চলছিল, একটা ওয়াশ ব্লক, যেটা 16 লাখ টাকার একটা কাজ চলছিল। তো আমার কাছে এভাবে তথ্য আসছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে দুইটা গ্রুপ ওইখানে চাঁদার জন্য ওরা পেরাপিরি করেছে। ওই সন্ধ্যা প্রদীপ যে পূজারী তপতি তপতি রানী মন্ডল, ওনারা আমরা সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেছি এবং মন্দির ভিতরে দেখার চেষ্টা করেছি। আসলে ওই আগুনের ব্যাপারটা তপতি মন্ডল একেবারেই, উনি বলেন যে কে বা কারা কি দিছে আমরা কিছুই জানি না। তো তাকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা যে আপনি যে ধূপতি জ্বালিয়েছেন, এই ধূপতি থেকে যেহেতু দক্ষিণমুখ মন্দির এবং প্রচন্ড বাতাস হচ্ছে, এই ধূপতি থেকে আপনার ওই প্রতিমার আগুন লাগতে পারে কিনা। তো উনি বলতে যে আমি একথা বলতে পারি না। তো উনি অনেক ওই তপতি মন্ডল তিনিও অনেক প্রশ্ন এড়িয়ে গেছেন, যার কারণে আসলে উনিও নির্দিষ্ট করে বলতে পারে নাই, উনিও বলেন নাই যে আমি দেখেছি ওরা আগুন দিয়েছে। তো এটাই ছিল আসলে মন্দির যে অবস্থা, মন্দিরের কোনো ক্ষয়ক্ষতি বা আগুনের কোনো চিহ্ন নাই, শুধু যেটা আমি দেখতে পেয়েছি এবং ওটা পুরোপুরি ধারণ করেছি, ভিডিও ধারণ করেছি এবং স্টিল ছবিও ধারণ করেছি, যেগুলোতে ওটা মনে হয় না যে কেউ আগুন দিয়েছে। তো আমার যতদূর ব্যক্তিগতভাবে আমার যেটা অভিমত এবং আমার ধারণা, যে যেহেতু দক্ষিণা বাতাস আর ওই একটা যে ধূপতি সামনে ছিল প্রতিমার সামনে, তো সম্ভব যে ওই বাতাসে ওই আগুনের ফুলকি ওই কাপড়ে যে পড়া। যদি যদি কোনো দুষ্কৃতকারী এই মন্দিরে আগুন দিত, শুধু ওই প্রতিমার গায়ে দিত না, আর যে শ্রমিকগুলো কে পিটানো হয়েছে, তো আমার ধারণা যে এরা ধর্মীয় অন্ধ ধর্মে উন্মাদ নয়, কারণ এরা একেবারেই অশিক্ষিত লোকজন। আর ওইভাবে ধর্মীয় উগ্র বলে তাদের মনে হয় না যে তারা ধর্মীয় উগ্র, যে তারা তো প্রায় ওইখানে 1 মাসের মতো অবস্থান করতেছিল, ওইখানে ওই শ্রমিকরা ওইখানে কাজ করছে, প্রায় 1 মাস ধরে ওইখানে অবস্থান করছে, কাজও করছে। তো এই ছিল, তো তার এটা ঘটনার পরিপ্রেক্ষিতে, তো যাই হোক, তো ঘটনা অকাঙ্ক্ষিতই হোক আর যেটাই হোক, ঘটনা একটা ঘটছে। তো আসলে পরবর্তীতে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন কর্নার থেকে অনেক বিষয় জানতে পারছি যে এখানে একটা চাঁদাবাজির বিষয় আসছে, যেহেতু এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণ কাজ চলছিল, একটা ওয়াশ ব্লক, যেটা 16 লাখ টাকার একটা কাজ চলছিল। তো আমার কাছে এভাবে তথ্য আসছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে দুইটা গ্রুপ ওইখানে চাঁদার জন্য ওরা পেরাপিরি করেছে। যে প্রধান যে ঠিকাদার মঞ্জিল আহমেদ, উনি তো আসলে কমজান এবং সাব কন্ট্রাক্টর ছিলেন জালাল সাহেব। তো হয়তো জালাল সাহেবের কাছে চাইতে পারেন, কিন্তু এটা কত দূর আসলে, এটাও ব্যাপারটা চাঁদাবাজির ব্যাপারটাও খতিয়ে দেখার বিষয় আছে। তো আসলে সর্বশেষ আমরা পুলিশ এবং থেকে জানতে পেরেছি যে এ পর্যন্ত তিনটি বিষয়ে মামলা হয়েছে। জনাব শাহজাহান হেলাল, আমরা আরো জানতে পারছি যারা চাঁদাবাজি, জনাব শাহজাহান হেলাল, যারা মানে আপনার ইনফরমেশন অনুযায়ী যে এখানে চাঁদাবাজির অভিযোগ, যেটা আপনি বললেন চাঁদাবাজির অভিযোগ রয়েছে, তাহলে যারা এখানে আগুন দিয়েছে বা যাদের উপর হামলা করেছে, হামলাকারীরা, তাদের মধ্যে কি সেই চাঁদাবাজির গ্রুপগুলো জড়িত থাকতে পারে, এমনটা আপনি বলতে চাচ্ছেন বা এমনটা আপনি তথ্য পেয়েছেন কিনা? আমার হতে পারে, আমার কাছে এটাও তথ্য আছে যে যখন ওই সাব কন্ট্রাক্টর সাহেবকে ওরা মারা ধরা করছিল চাঁদার জন্য, 2 দফা চাঁদা দাবি করা হয়েছে দুইটা গ্রুপে। তো একটা গ্রুপ ওই দিন ওই সহকারী বা সাব কন্ট্রাক্টরকে মারধর শুরু করছে, যেটুকু আমরা জানতে পারছি। মারধর করলে হয়তো তার ওই লেবাররা তাকে সাহায্য করবা উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু তারপরে ওই ঘটনা বেগতিক অতি উত্তম মাধ্যম দেওয়ার কারণেই ওই শ্রমিক যেহেতু একেবারেই
যারা যে শ্রমিকগুলো খুব বয়স্ক শ্রমিক না, সবই আন্ডার 20, যার কারণে এরা প্রচুর যে হারে তাদের প্রহার করা হয়েছে, মাথা থেতলে দেওয়া হয়েছে ইট বাঁশ রড দিয়ে, আর বিদ্যালয়ে যে ক্ষতি সাধন করছে এরা দরজা জানালা পুরো ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। যার কারণে এটা বোঝা যায় যে আসলে ধর্মীয় উন্মাদনা যে খালি এর বিষয় আছে আমার কাছে তেমন মনে হয় না, কারণ কেউই দেখেন নাই যে ওই শ্রমিকরা আগুন দিয়েছে প্রতিমায়। সুনির্দিষ্ট ওই সন্ধ্যা পূজারী তপতী রানী মন্ডল তিনিও বলছেন যে আমরা কিন্তু ওদের দেখি নাই যে এভাবে ওরা আগুন দিয়েছে। তারপরে কেন কোন কারণবশত ও তাদের এভাবে নৃশংস ভাবে পিটিয়ে হত্যা করা হলো, এটাই হলো প্রশ্ন। এবং সর্বসাধারণ একটাই প্রশ্ন, যে প্রশ্নের জবাব দিতে আমাদের তো। আমার একটা প্রশ্ন ছিল ভাই, প্রিয় সাংবাদিক ভাই, একটা প্রশ্ন ছিল যে আপনার এই যে আমাদের যিনি নাকি সাব কন্ট্রাক্টর জালাল, তার কাছে তো চাঁদা দাবি করেছে এবং তাকে আহত করেছে, তাদেরকে উদ্ধার করতে শ্রমিকরা গেছে, বিভিন্ন কথা, ঠিক আছে। আপনি জানছেন যে দুইটা গ্রুপ তার কাছে চাঁদা দাবি করে, দুইটা গ্রুপ যে চাঁদা দাবি করে তারা কে, বুঝতে পারছেন? তারা স্থানীয় এবং যেহেতু ওইখানে না আপনি নিজেও তো স্থানীয়, আপনি তো মধুখালীর লোক। না আপনিও মধুখালীর লোক, পলাশ গ্রাম আছে আমাদের মধুখালী উপজেলার। জি 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 ভাই আমি জানি, এটা পঞ্চগ্রাম, মানে পঞ্চ পাণ্ডবদের বলে নাকি নামের উপর ওই গ্রামগুলি। আমি আপনাকে বলছি এখানে 5টি গ্রাম নিয়ে পঞ্চপল্লী গঠিত। হ্যাঁ ভাই গ্রামগুলোতে এবং সিদ্ধরাজনী। তো এইটা ছাড়াও সেটা হলো অন্য জিনিস, ভৌগোলিক অবস্থান জানতে চাই নাই। আপনি তো ওখানকার স্থানীয় লোক, আপনার বাড়ি থেকে হাইস্টলি হলে আধা কিলোমিটার দূরে হয়তো বা এই অবস্থানগুলি। আমার কথাটা হলো ওইখানে যে দুইটা গ্রুপ জালালের কাছে, সাব কন্ট্রাক্টরের কাছে চাঁদা দাবি করছে, আর মঞ্জিলের কাছে তো চাঁদা চাওয়ার মতো অবস্থা নাই, সে তো ফরিদপুরের অনেক বড় ধরনের ঠিকাদার, অনেক প্রভাবশালী লোক। এখন এই যে দুইটা গ্রুপের নেতা কারা, একজন বা দুজনের নাম তো আপনাদের নলেজে আসার কথা, কারণ জালালও তো বলবে, জালাল তো ভিকটিম, জালালও তো বলতে পারে। আপনারা যদি জালালকে জিজ্ঞাসা করেন সেও তো বলবে যে আপনার কাছে কে চাঁদা দাবি করছে, তাদেরকে চিনেন কিনা বা তাদের নাম জানেন কিনা, এরকম কোন অনুসন্ধানের রিপোর্ট আপনাদের আছে? আমি কিন্তু বলেছি যে আমাদের কাছে আউটসোর্স বা কর্নার থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তথ্য আসছে, সুনির্দিষ্ট এক্স ওয়াই জেড বা কেউ যে করছে এভাবে নির্দিষ্ট কিন্তু আসে নাই। এটা হতে পারে মেবি। এটার সাথে যেটা আমি বলতে চাই যে এই পঞ্চগ্রামের লোকজন, এমন তথ্য আছে যে পঞ্চগ্রাম পাশে যে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের, আপনারা জানেন শীর্ষ সন্ত্রাসী শিশির মৃত্যুবরণ বা তার মৃত্যু হলেও কিন্তু তার ছেলেবেলা এখন ওইখানে অবস্থান করছে, এবং এটাও তথ্য আছে তারা আগ্নেয় অস্ত্র বহন করে।